আসসালামু আলাইকুম। আজকে আমরা পিৎজা বানাবো, আপনারা সাথে থাকেন। এই আটাটা আগে আমরা ছাইনে থুইছিলাম নরম করে। এটা এখন প্লেটে অল্প করে নিলাম। এখন এটা ডিম হয়, ডিমটাকে আমরা গ্রেট করে নেব। একটা ডিম, এখন চিজগুলো টুকরো টুকরো করে নেব। টুকরো করা হয়ে গেছে। আর একটা চিজ, দুটো চিজ দেব। পিৎজাটা অনেক বড় তো, এটাকে ফুটো করে নিব। আটাটাকে, রুটিটা মানে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটা করে নেওয়া হইতেছে। এমন করে ফুটা করে নিতে হয়। ফুটো করে নেওয়া হয়ে গেছে। এখন এই টমেটো সস দেব, কিচেন টমেটো সস। বাটার গ্রেট করে নেব। দেখেন, বেশি বাটার দিতে হয় না, অল্প করে দিতে হবে। হয়ে গেছে। কিচেন সস দিয়ে দেব এটাকে, টমেটো সস। এটা কাঁটা চামচের সাহায্যে এটাকে করে নেব ভালো করে, রুটিটাতে যাতে লাগে। দেখেন, অল্প বেশি করে দিতে হয় যাতে ফুটোগুলোতে যায়। তো হয়ে গেল। এখন দেব বাটার। এটা বাটার হয়, বাটারগুলো গ্রেট করে নিছিলাম যে, এই বাটারটা দিয়ে দিলাম। এখন চিজ দিয়ে দেব, টুকরো টুকরো করে নিছিলাম চিজগুলো। চিজ দেওয়া হয়ে গেছে। চিজ দেওয়া হয়ে গেল। এখন এটা ক্যাপসিকাম দেব। এটা আগে থেকে আমি কেটে রাখছিলাম। একটা একটা করে দিতে হয়, একবারে দিতে যায় না, ভালো হবে না এটা। জন্য একটা একটা করে দিতে হবে। অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে থেকে কেটে রাখছিলাম। আর এটা ডিম হয়, গ্রেট করে নিয়েছিলাম, এই ডিমটা দিয়ে দিলাম। দেখেন, পিৎজাটা রেডি হয়ে গেল। কড়াইটা আগে থেকে গরম করে রাখছিলাম, এখানে বসে দেব। এখন এটাকে ঢেকে দিলাম। 30 মিনিট বাদে আমরা ফিরে আসলাম। এখন পিৎজাটা রেডি হয়ে গেছে। পিৎজাটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বাড়িতে জরুর ট্রাই করবেন।